আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে তৈরি করে দেখাচ্ছি ব্রোকলির ভর্তা। এই ব্রোকলির ভর্তাটা খেতে খুবই মজা হয়, অসাধারণ একটা রেসিপি। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আমি ব্রোকলির ভর্তা করার জন্য একটা ব্রোকলি নিয়েছি। এই ব্রোকলিটাকে এখন ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। বড় পিস করে কাটা যাবে না, বড় পিস করে কাটলে সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। এক্ষেত্রে ছোটো পিস করে কাটলে 4-5 মিনিটের ভিতরে ব্রোকলিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটা বড় সাইজের ব্রোকলি নিছি। আপনারা চাইলে আরও ছোটো সাইজের ব্রোকলি নিয়েও করতে পারেন এটা। আমার ব্রোকলিগুলা কাটা শেষ। এখন এই যে আমি এই সাইজের করে কেটে নিছি। সবগুলো ব্রোকলি আমার কাটা শেষ। এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। মিক্সিং বলে নিয়ে খুব ভালো করে ধুতে হবে। অনেক সময় ব্রোকলিতে খুবই বালু থাকে, মানে 4-5 বার না ধুলে বালিগুলা যায় না। তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো ব্রোকলি ধোয়া শেষ। এখন এক পাশে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এটাতে 1 টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিছি। 4টি শুকনা মরিচ দিয়ে দিছি। এই শুকনা মরিচগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। আমি একটু জাল কম খাই, তারপরে এই মরিচগুলো অনেক জাল, যার জন্য আমি 4টি ইউজ করছি এখানে। তো ধুয়ে রাখা ব্রোকলিগুলো এখন ঢেলে দিচ্ছি। এগুলা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি 5-7 মিনিট একটু টেলে নিব। এই পর্যায়ে দিয়ে দিছি লবণ। লবণটা দিলে এখন গায়ে গায়ে মিশে যাবে, ব্রোকলির খেতেও ভালো লাগবে। তো এখন ব্রোকলি ভাজা শেষ আমার। এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো ব্রোকলি। কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি যে শুকনো মরিচগুলো টেলে নিছিলাম ওগুলা বোটা ফেলে দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ব্রোকলি ভাজার সময় লবণ দিয়ে দিলাম, তাই এই জন্য বেশি ইউজ করিনি। তো লবণটা দিয়ে ভালো করে শুকনো মরিচগুলো আমি কষলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, লাল পেঁয়াজ। ও পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে আমি একটু কষলিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি একসাথে আবারও মিক্স করে নিচ্ছি। এখন যে ব্রোকলিগুলো ভেজে রেখেছিলাম ওগুলা হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো কষলানো শেষ হলে আমার যেই মরিচ পেঁয়াজগুলো আমি কষলিয়ে রাখছিলাম সেই মরিচ পেঁয়াজগুলো আমি মিক্স করে দিচ্ছি এখানে। মিক্স করে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা আপনারা কম বেশি ইউজ করতে পারেন। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও খুব ভালো করে একসাথে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। তো এই ভর্তাটা আপনারা খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত স্বাদের মজার একটা রেসিপি। তো আমার ভর্তা করা শেষ। এখন একটা প্লেটে নিয়ে আমি পরিবেশন করতেছি। কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে, আর গরম ভাতের সাথে খেতে সেই রকমের স্বাদ। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।